নানা জল্পনা কল্পনার পর অবশেষে নতুন নির্বাচনী জোটের ঘোষণা দিল জাতীয় নাগরিক পার্টি, যে জোটে আছে এনসিপি সহ 3টি রাজনৈতিক দল। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জোটটি আত্মপ্রকাশ করে। কিন্তু এতদিন যে বড় রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট গঠনের ধারণা ছিল, বাস্তবে তা হয়নি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে বিএনপি জামাতের বাইরে নতুন আরেকটি যে রাজনৈতিক জোট গঠনের আলোচনা গত 2 সপ্তাহ ধরে চলছিল, সেটি অবশেষে আলোর মুখ দেখল। তবে ঘোষিত এই জোটে নেই গণ অধিকার পরিষদ। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে 3টি রাজনৈতিক দল নতুন জোট গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ঘোষণা দিয়েছে। জোটে এনসিপির পাশাপাশি রয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরনো রাজনীতির পথে যেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। জোট ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, এই জোট কেবল নির্বাচনী নয়, বরং এটি একটি রাজনৈতিক জোটও। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে ও এক মার্কায় লড়ব। এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই, দেশ বদলের জন্য, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব নির্বাচনে। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অপূর্ণ রয়ে গেছে, তরুণদের আশা ব্যর্থ হয়েছে, নতুনদের অনেক কর্মকাণ্ড সমালোচিত হয়েছে। এ অবস্থায় আমরা নতুন পথ চলা শুরু করতে 3 দল একত্র হয়েছি। পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসান কায়ুম বলেন, আমরা 3 দল নিয়ে যাত্রা শুরু করলেও মনে করি না শুধু এই 3 দলই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে। সংস্কারের স্বপ্ন কতটা বাস্তবায়িত হবে তার ওপরই নির্ভর করছে 24-এর গণ অভ্যুত্থানের সাফল্য টিকবে কিনা। আমরা বিশ্বাস করি বাংলাদেশে প্রধানত এখন যারা রাজনীতি করেন তারা প্রত্যেকে এই সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তাদের কর্মীরা সেটা ধারণ করেন, জনগণ সেটা ধারণ করেন এবং সেই মানুষ আমাদের সাথে থাকবে। গত মাসের শেষ সপ্তাহে এই 3 দলের সাথে আরও একটি দল অর্থাৎ গণ অধিকার পরিষদের সমন্বয়ে একটি নির্বাচনী জোট গঠনের আলোচনা সামনে আসে, কিন্তু শেষ পর্যন্ত নবগঠিত এই জোট গণতান্ত্রিক সংস্কার জোটে নুরুল হক নূরের দলকে দেখা যায়নি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।